1943 সালের 30শে ডিসেম্বর দিনটি অনেকেরই জানা আছে। ভারতবর্ষে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইতিমধ্যে কোস্টাল গার্ড এবং ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে কিন্তু এই জায়গায় তারা কিন্তু ঘাঁটি গেড়ে বসেছে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এবং এই রাস্তা বন্ধ করে কিন্তু এখানেই স্বাধীনতা দিবস পালন করা হবে। এবং যারা সেলুলার জেলে সেই সময় বন্দী ছিলেন, অর্থাৎ যারা দেশকে স্বাধীনতার জন্য আপ্রাণ লড়াই করে কিন্তু কোনো রকম বর্ষতা স্বীকার না করে এই জেলে বন্দী ছিলেন, তাদের পরিবারের লোকজনকেও কিন্তু এখানে ডাকা হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 1943 সালের 30শে ডিসেম্বর দিনটি অনেকেরই জানা আছে। ভারতবর্ষে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও জাতীয় পতাকা উত্তোলন হয়। এবং সেখানে আমার পিছনে যে ছবি রয়েছে 1943 সাল এবং ফার্স্ট ট্রাই কালার হোস্টিং ইন ইন্ডিয়া। এবং এখানেই যে ট্রাই কালার হোস্টিং হয়, অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন হয়, তা একেবারেই পরিষ্কার। কেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আমরা যেটুকু জানি যে এই আন্দামান যে সেলুলার জেল রয়েছে, সেই সেলুলার জেল থেকে কিন্তু যারা কয়েদিরা ছিল, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, জেল খেটেছিল, কারাবরণ করেছিল এখানে, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কারণ তার আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই নেতাজি সুভাষচন্দ্রের তৈরি আজাদ হিন্দ বাহিনী এই আন্দামানের দ্বীপপুঞ্জগুলো তাদের নিজেদের দখলে নিয়েছিল। তারপরেই কিন্তু এখানে কিন্তু সেই জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ঘোষণা করা হয় এখানে স্বাধীন হয়ে গিয়েছে, এবং তাই জাতীয় পতাকা উত্তোলন হয় এখানে। আমরা সাধারণত 1947 সালের 15 আগস্টে জাতীয় পতাকা উত্তোলন করি, কিন্তু পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে 1943 সালের 30শে ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন করা হয়, কিন্তু যেহেতু স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দেশের, সেহেতু 1947 সালের আজকের দিনটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে। এবং সেই আজকের দিনটি অর্থাৎ 15 আগস্ট, সেই দিনেই কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হবে। এবং আমরা যে জাতীয় পতাকা, যেখান থেকে নেতাজি জাতীয় পতাকা উত্তোলন করেছিল, সেই জায়গাটি এখন একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, অর্থাৎ স্পোর্টস গ্রাউন্ড তৈরি হয়েছে। তাই জাতীয় পতাকাকে সম্মান করে কিন্তু আরও বড় আকারে এখানে স্থান পেয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করব যে জাতীয় পতাকা এখানে প্রায় 100 ফুটের উপরে কিন্তু রয়েছে, অর্থাৎ 100 ফুট একটা স্তম্ভ, তার উপরেই কিন্তু জাতীয় পতাকা রয়েছে এবং সেই জাতীয় পতাকা কিন্তু এখানে উঠছে। এবং পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় একটু নজরে আনার চেষ্টা করব, আমাদের যারা দর্শকরা রয়েছেন, আমার চিত্র সাংবাদিককে বলবো একটু এগিয়ে এসে সেই ছবিটা যদি একটু দেখানো সম্ভব হয়। ইতিমধ্যে কোস্টাল গার্ড এবং ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে কিন্তু এই জায়গায় তারা কিন্তু ঘাঁটি গেড়ে বসেছে, এবং তার কারণ হচ্ছে যে 15 আগস্টের দিনে বেশ কিছু কুচকাওয়াজ কিন্তু এই বোটগুলো, অর্থাৎ এই যে জাহাজগুলো থেকেই কিন্তু শুরু হবে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এবং এই রাস্তা বন্ধ করে কিন্তু এখানেই স্বাধীনতা দিবস পালন করা হবে। এবং যারা সেলুলার জেলে
সেই সময় বন্দী ছিলেন, অর্থাৎ যারা দেশকে স্বাধীনতার জন্য আপ্রাণ লড়াই করে কিন্তু কোনো রকম বর্ষতা স্বীকার না করে এই জেলে বন্দী ছিলেন, তাদের পরিবারের লোকজনকেও কিন্তু এখানে ডাকা হবে এবং সেদিনকে কিন্তু তাদেরকেও সম্মান দেওয়া হবে। এবং শুধু তাই নয়, এবং এখানেই থেকেই যখন নাকি জাতীয় সঙ্গীত এবছর কিন্তু নতুন করে, অর্থাৎ বন্দে মাতরম, সেই বন্দে মাতরম সঙ্গীতও কিন্তু এবার গাওয়া হবে এখানে, এবং এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। আন্দামান থেকে বিশ্বজিৎ পাল, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।